বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে বর্তমান বিশ্বের একমাত্র যুদ্ধবাজ ইহুদি রাষ্ট্র ইসরায়েল, এমনই মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় এক সামরিক কর্মকর্তা। তার মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়িয়ে তুলতে পারে তেল আবিব। কিন্তু কেন এমন মন্তব্য করলেন ওই রুশ জেনারেল? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান পৃথিবীর যুদ্ধবাজ দেশ হিসেবে পরিচিত বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল মাত্র 22,000 বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটির সামরিক কর্মকাণ্ড ঘিরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব রাজনীতি। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইরান, একসঙ্গে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইতিহাসের অন্যতম ভয়াবহ পর্যায়ে। গাজা আগ্রাসন, লেবাননে হামলা এবং ইরানের সঙ্গে সংঘাত সব মিলিয়ে বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ। ইরানের সঙ্গে সংঘাতে বর্তমানে যুদ্ধবিরতি চললেও যে কোনো সময় আবারও পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়ছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে যেন নিভু নিভু করছে যুদ্ধের আগুন। আরব মিত্রদের চাপের মুখে আপাতত কূটনৈতিক পথে এগোতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। সম্প্রতি ইরানকে গুড়িয়ে দিতে একাই লড়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলের অস্তিত্ব নিয়েই শঙ্কার কথা জানিয়েছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদি আলাউদ্দিন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে এমন আশঙ্কার কথা জানিয়েছেন এই রুশ জেনারেল। তার মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ালে ইসরায়েল এক পর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভবিষ্যতে আরও ভয়াবহ আকার নেবে এবং এক পর্যায়ে নিজেদের শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে রাষ্ট্র হিসেবে টিকে থাকার ক্ষমতায় হারাতে পারে ইসরায়েল। আবদি আলাউদ্দিন বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং আকমাদ বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আলাউদ্দিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও তীব্র হবে, এ বিষয়টি সবার বুঝতে হবে। তার মতে, সংঘাত যতটা সম্ভব বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে যুদ্ধে টেনে আনা ইসরায়েলের লক্ষ্য। আলাউদ্দিন আরও বলেন, শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না। আরিফ হাসান, এটিএন নিউজ।